হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন ধনী লোকের বাড়িতে চাকরি করতেন। আল্লাহ তাআলার মহব্বত এবং সঙ্গতার কারণে এমন পবিত্র পরিচ্ছন্ন উচ্চ চরিত্র অভ্যাসের অধিকারী ছিলেন, যাহা মানবতার উচ্চ স্তর সভ্যতা ভদ্রতা এবং আল্লাহ পাকের নিকট গ্রহণীয় হওয়ার ক্ষেত্র ছিল, যার বিস্তারিত বর্ণনায় ও ব্যাখ্যা স্বয়ং আল্লাহ তাআলা সূরা লুকমানে করিয়াছেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই চরিত্র মাধুর্য তাহার মনিবের উপর গভীর রেখাপাত করেছে। এমনকি এক পর্যায়ে মনিব তাকে নিজ নৈকট্যপ্রাপ্ত মাহবুব বানাইয়া নিলেন, নিজে তাহার প্রেমিক, ভিতরে ভিতরে তাহার দাস হইয়া গেলেন। মুহাব্বতের কারণে বাদশা গোলাম পরিণত হয়, ইহা মুহাব্বতের একটি কারামত। তারপর ওই ধনী লোকের অভ্যাস এই হয়ে গেল যে প্রত্যেক নিয়ামত সুস্বাদু খানা ভক্ষণ করার পূর্বে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর খেদমতে পেশ করতেন। যখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভক্ষণ করিয়া তৃপ্ত হইতেন, অবশিষ্ট নিয়ামত ওই ধনী লোকটি খাইত। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ধনী মুনিবের মুহাব্বত অভ্যাসের খাতিরে ভক্ষণ করতেন, অবশিষ্ট মুনিবের জন্য ফাটাইয়া দিতেন। একদিন খরমুজের মৌসুমে কোন স্থানে থেকে খরমুজ আসলো, তখন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে উপস্থিত ছিলেন না। রইস সাহেব হযরত লুকমান আলাইহিস সালামকে ডাকিয়ে আনতে লাগলে একটি গোলাম পাঠিয়ে দিলেন। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হলেন। সেটি নিজ হাতে খরমুজের পালা বানাইল আর একটা পালা মুহাব্বতের সাথে খাওয়াইতে লাগলেন। আর মনে মনে আনন্দ পূর্ণ চিত্তে ছিলেন যে আমার এই মুহাব্বতের প্রতিক্রিয়া তার উপর কি হইতেছিল। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত সন্তুষ্ট চিত্তে ওই পালাগুলি ভক্ষণ করতে লাগলেন, কৃতজ্ঞতা প্রকাশ করলেন। এমনকি 70 পালা খাইয়া ফেললেন, শুধু এক পালা বাকি রইল। তখন ওই রইস বললেন, এই টুকরাটা আমি খাবো দেখি এই খরমুজের কেমন মিষ্টি ছিল। ইহা বলিয়া সেই ওই ফালি মুখে রাখতে উহার তিক্ততার জিহ্বার আগা হইতে পালা পর্যন্ত ফসকে পড়িয়া গেল এবং 1 ঘন্টা পর্যন্ত জ্ঞান হইয়া রহিল। তখন হুঁশ হইল, জ্ঞান ফিরল। তখন হযরত লুকমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ওহে প্রাণের প্রাণ, আপনি কিরূপে এই তিক্ত বিষাক্ত খরমুজকে বলাৎকারণ করলেন এবং এই গজবকে কিরূপে মেহেরবানি মনে করলেন? যখন এক ফালা খাওয়া আমার উপরে বিপদ আসলো, তখন 70 ফালা আপনি কিরূপে সহ্য করলেন? হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার এই নিয়ামত সংবলিত হস্ত দ্বারা শত শত নিয়ামত ভক্ষণ করিয়াছি, যাহা কৃতজ্ঞতার বোঝার আমার কোমর বাঁকা হইয়া যাইতেছে। অতএব আমার লজ্জা আসতেছিল, যেই হাতে এত পরিমাণ নিয়ামত পেয়েছি ও খেয়েছি, আর যদি ওই হাতে একটি তিক্ত বস্তু দান করা হয়, তবে উহা হইতে কিরূপে দূরে সরিয়া যায়, মুখ ফিরে আলায়। হুজুর, মিষ্টি দ্রব্য দানকারী আপনার হাতে শুধু এই খরমুজের তিক্তকে মিষ্টি ধারা পরিবর্তন করিয়া দিয়েছেন। লজ্জতে দস্তে শুকর বখশ তো দাদাস, লজ্জতে দস্তে শুকর বখশ তো দাদাস, अंदरी बते से तलखी के गुजाश, अंदरी बते से तलखी के गुजाश। মিশ্রি ও মিষ্টি দানকারী আপনার হাতের স্বাদ ওই খরমুজের মধ্যে তিক্ততা রাখলো কোথায়? মিষ্টান্ন দানকারী হাতের পদার্থ তিক্ত বস্তু মিষ্টি হয়ে যায়। গ্রন্থ বনেতা বলেন, আমার পীর মুর্শিদ হযরত মাওলানা শাহ আব্দুল গনি বুলবুল রাহমাতুল্লাহ আলাইহি শ্রী ওয়াজ নসিহত হেদায়েতের মজলিসে ঘটনাকে অতি গুরুত্ব সহকারে বলতেন এবং এই বয়ানটি অত্যন্ত মজা লইয়া বারবার পাঠ করতেন। আর এই ঘটনা বর্ণনা করত, এই বিষয়ে শিক্ষা দিতেন, যে নসিহত করতেন যে প্রত্যেক নিমিষে আল্লাহ তাআলা অগণিত নিয়ামত ইহসান বান্দার উপর অহরহ হইতেছে। কিন্তু যদি কোনো ঘটনা কিংবা বিপদ বাহ্যিক কষ্ট এক পেশ আসে, তবে মানুষ কৃতজ্ঞ হয়ে যায়। কিন্তু যেই বান্দা দিওকে আল্লাহ তাআলা নিজের নেক ও মকবুল বান্দাদের সাহায্যের বরকতে দিনের নেক সমুজ দান করিয়াছেন, তাদের দোষ মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন অন্তর
পরিচ্ছন্ন বরকতে দিনের নেক পরিচ্ছন্ন বরকতে অন্তর দুঃখ কষ্টের অবস্থায় শ্রীয় প্রতিফলক রবের উপর সন্তুষ্ট থাকে, তখন এই বান্দা দিনের এই সমুজ বুঝ দ্বারা কাজ লয় এবং চিন্তা করে যে দুনিয়ার দোগালায় হাসপাতাল, আমরা সব রোগী। ডাক্তার কোন সময় রোগীকে বাদামের হালুয়া খাওয়ায়, আবার কোন সময় তিক্ত কুইনাইন পান করায় এবং উভয় অবস্থায় রোগীকে উপকার সাধিত হয়। এইরূপ আল্লাহ তাআলা ডাক্তার এবং শাসক দয়াবান মেহেরবান। অতএব ভাগ্যলিপি দ্বারায় আমাদের উপর কোন অবস্থায় আসুক, আরাম আনন্দ হোক অথবা কষ্ট ক্লেশের সর্বাবস্থা আমাদের উপর উহাতে নিহিত আছে। পবিত্র হাদিস আছে, আল্লাহ পাকের জ্ঞানে কোন বান্দার জন্য বেহেশত যে উচ্চ সুউচ্চ স্তর নির্ধারিত রয়েছে, কিন্তু ওই মাকাম পর্যন্ত উপনীত হওয়ার আমল তার নিকট নাই। তখন আল্লাহ তাআলা তাকে কোন বিপদ আক্রান্ত করিয়া দেন, যাহার উপর ধৈর্য ধারণ করিয়া ওই স্তরকে হাসিল করা উপযুক্ত হয়ে যায়। এক হাদিস আছে, মুমিন বান্দা যখন জ্বর হয় তখন তাহার গুনাহ সমূহ এইরূপ জড়িয়ে যায়, যেরূপ হেমন্তকালে গাছের পাতা সমূহ জড়িয়ে পড়ে। অন্য এক হাদিস আসিয়াছে, মুমিনের পায়ে কাঁটা ফুটলে উহাতে নেকি পায়। আর এক হাদিস আসছে, কিয়ামতের দিবসে যখন দুনিয়ার বিপদ দুর্যোধনের বিনিময়ে সব দিতে আরম্ভ করবেন, তখন প্রত্যেক বিপদগ্রস্ত বান্দা আকাঙ্ক্ষা করবে, আরে দুনিয়াতে যদি আমার দেহের চামড়া কেঁচি দ্বারা কর্তন করিয়া টুকরো টুকরো করে দেওয়া হইতো, তবে আজ কেমন উৎকৃষ্ট পুরস্কার পাইতাম। অতএব প্রত্যেক মুমিনের কর্তব্য যে কষ্ট ক্লেশের অবস্থা সন্তুষ্ট থাকা, মুখে দুঃখ প্রকাশ না করা, অন্তরে প্রতিবাদ না আনা, অবশ্যই গুনাহ হইতে ক্ষমা প্রার্থনা করা, বিপদ আপদ হইতে মুক্ত থাকার জন্য খুব বেশি বেশি দোয়া করতে থাকবে। আল্লাহ, আমরা দুর্বল, বিপদ মুসিবত সহ্য করার শক্তি আমাদের নাই। আপনি নিজ রহমতে মেহেরবানিতে বিপদে নেয়ামতকে সুস্থ নিরাপদে নেয়ামত দ্বারা বদলায়া দেন। বালা মুসিবত সওয়া নিষেধ নিরাপদ সুখ শান্ত অন্বেষণ করা, শরীয়তের হুকুম বিপদ সওয়া নিজের বাহাদুরি দাবি করা, আর নিরাপদ সুখ শান্তি সওয়া নিজের দুর্বলতার ক্ষমতায় প্রকাশ করা, যা আল্লাহ পাকের নিকট অত্যন্ত প্রিয়। জোরা বগু জারি জারিরা গুজি রহম সোয়ে জারি আয়াদ আয় মাহি। ওহে লোক সকল, নিজের শক্তি বলকে বর্জন করো, কান্নাকাটি হাজার অবলম্বন করো, কেননা আল্লাহ তাআলার রহমত মেহেরবানি কান্নাকাটির দিকেই অগ্রসর হয়। বাতাদারু বাশতা সাদা সাউই বারিয়ে কুনতা বেদহা খান্দা সাউই। আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করতে থাকো, তা হইলে তুষ্ট সন্তুষ্ট থাকবা। কান্নাকাটি অবলম্বন করো, তা হইলে ঠোঁটের হাস্য ব্যতীত মন স্মাত প্রফুল্লিত আশ্চর্য থাকবা। যে ঠোঁট মুখের হাজার মুখ হাসন করে ও প্রসন্ন প্রফুল্লতার উপর উৎসর্গিত হবে। যদি হামেশা নিরাপদ আমরাই থাকি, আরামেই থাকি, তবে বান্দা সুলভ তবিয়ত মেজাজ সঠিক পথ হইতে সরিয়ে যাবে। কষ্ট মুসিবত বিরুদ্ধে কান্নাকাটি ভগ্ন হৃদয় পয়দা হয় না। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনা ইনদাল মুনতাসিরাতুল কুলুবুহুম, আমি ভগ্ন হৃদয়ের কাছে থাকি। ধৈর্য ধারণের কারণে মন ভাঙ্গিয়া যায়, কেননা সবর ও ধৈর্য ধারণ তিক্ত হয়। দুঃখ পেরেশানি অবস্থা যে মনোযোগ অক্ষমতা কাকুতি মিনতির সাথে বান্দা আল্লাহ পাকের দরবারে মুনাজাত কান্নাকাটি আজারি করে, এই একত্রিত মিনিটের সুখ আরামের অবস্থায় কিরূপে ফায়দা হইতে পারে, এই বিপদে মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। অন্তরে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক পয়দা হয়ে যায়। বাড় গিয়া উনসে তাল্লুক और दी दुश्मनी खल्की रहमत हो गई। বন্ধুর সাথে মহব্বত আর বৃদ্ধি পাইল, মানুষের শুকর রহমতের কারণ। এক বুজুর্গ পেরেশানি অবস্থা আল্লাহ তাআলা পথ অতি তাড়াতাড়ি দ্রুত বেগে অতিক্রম হয়। তোমার কারণে এই যে দুঃখ পেরেশানির কারণে মনের মধ্যে এই ধরনের মন ভাঙ্গা হয়, বিনয় ভাব সৃষ্টি হয়, এই অবস্থা আল্লাহ তাআলা বৈশিষ্ট্য অসাহ্য নসিব হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ তাআলা আছেন। এই বিষয়টি হযরত আসগর গঞ্জবি বলেন, হযরত আসগর গঞ্জবি বলেন, খোশা হাওয়াদিস ফি ফাহম খোশা ये अश्करवा जो गम के साथ हो तुम भी तू गम का किया गम है। ধন্যবাদ।
পাক তোমাকে পরস্পররা বিপদ, ধন্য তোমাকে প্রবাহিত মায়াস্র বন্ধু হে, যে অশান্তির সাথে তুমি আছো সেই পেরেশানির কারণে আর কি পেরেশান হওয়া, তুমি সাথে থাকলে পেরেশানি তো পেরেশানি নয়। সার কথা এই যে দুনিয়ার কয়েকদিনের জীবনে দিনগুলি আরাম আয়েসে কিংবা কষ্ট ক্লেশে সবই অস্থায়ী। অতএব আরাম, অতএব আয়েস আরামে গর্বিত উচিত নয়, বরং দুঃখ কষ্ট অভিযোগ প্রতিবাদ করা সমীচীন নয়। আরামে শুকরিয়া জ্ঞাপন, কষ্ট ধৈর্য ধারণ, সন্তুষ্ট আত্মসমর্থন করা চাই। জীবনের উদ্দেশ্য যদি দৃষ্টির সম্মুখে থাকে তবে সকল সমস্যার সমাধান বাইর হয়ে আসবে। জীবন যাপন উদ্দেশ্য তো শুধু আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন হয়ে আসবে। জীবন যাপন উদ্দেশ্য তো শুধু আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন হয়ে আসবে। জীবন যাপনে তো আল্লাহ তাআলা পাকের সন্তুষ্ট অর্জন করা, আল্লাহ তাআলা সন্তুষ্ট করার তরিকা, তার বাতলানো আইন কানুনের উপর গুরুত্ব সহকারে আমল করা, ত্রুটি বিচ্যুত হয়ে গেলে ক্ষমা প্রার্থনা করা, যদি সুন্নত অনুসরণ করেন নসিব হয় তবে আরাম কিংবা কষ্টময় অবস্থায় ওই বান্দার জন্য মুবারক, উপকারী, কল্যাণকর এবং আল্লাহ পাকের নৈকট্য সন্তুষ্ট লাভের উপায়। যদি সুন্নতের ফায়ের ওই ভাগ্য না জুড়ে তবে আরাম মাস কোন